হ্যালো প্যারো, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের কাছে তোমাদের অমিত। তোমরা দেখছো মোটর আগা, ওই তো অমিত। এখন আছি সেক্টর 5 এর এদিকে। এখন একটু আইটি সেক্টর ছেড়ে যাচ্ছি নর্থ কলকাতার দিকে। আজকে সানডের দিন, বেরিয়েছি একটু ঘোরার জন্য। তাই এটা সেই যখন বেরিয়েছি, মানে আইটি সেক্টর বাদ দিয়ে, আইটি সেক্টর ছেড়ে পিছনে রেখে যখন নর্থ কলকাতার বাইরের দিকে যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাবো না কেন? সেই জন্য চলো আমার সাথে। এই যে রাস্তাটা তোমরা ফাঁকা দেখছো না, এখন তোমাদের যেখান থেকে নিয়ে যাচ্ছি আর আমিও যেখান থেকে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু এতটা ফাঁকা থাকে না অ্যাকচুয়ালি। এই যে যে দেখছো, এই অটো ভিড়টা কম আছে, কিন্তু অন্যান্য সময় যারা এই রাস্তাটা ব্যবহার করে তারা ভালোভাবে জানে এই রাস্তাটায় যে আমি এই 40-41 টানছি গাড়িটা, সেটাও টানে না এই রাস্তায়। এতটাই অটো বলো, অন্যান্য গাড়ির বলো, এতটাই প্রেসার থাকে। বিধাননগর পর্যন্ত বেশি জ্যাম পাবো না। এই একটা সিগন্যাল পেয়েছি, তারপরে আর দুটো মতন সিগন্যাল আছে। ওই দুটো সিগন্যালে যা একটু দাঁড়াতে হবে। বাদ বাকি আজকে অটোর চাপ অতটা রাস্তায় নেই। তবুও এই রাস্তাটায় একটু দেখে চালানোটাই নিজের বেস্ট, কারণ দেখেছো সব দিক দিয়ে সব গাড়ি মুখ টুক বের করে দাঁড়িয়ে আছে, কোন দিক থেকে ঢুকবে কোন দিক থেকে বেরোবে বোঝাও যাচ্ছে না। রাস্তার তো একদম গুড ভাইব দিচ্ছে। এখন যাই না উল্টোডাঙ্গার ওইদিকে যে কি পাবো, এখনো অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য। এই রাস্তায় যেতে যেতে কতবার ইন্ডিকেটর দিতে হয় এই সাইড ওই সাইড যাওয়ার জন্য, তবুও কেউ ইন্ডিকেটর বুঝতে পারে না পিছন দিক থেকে আসলে যে কে কোন দিক থেকে যাবে কি না যাবে, দেখতেও পায় না হয়তো। যাই হোক, যাও তুমি আগে যাও, আমি লেটেই যাই। সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, ওই সামনের সিগন্যালটা যেটা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, ওটা হল পিএনবি সিগন্যাল। চলে এসছি কাছাকাছি, বিধাননগরের কাছাকাছি, অনেকটা তাড়াতাড়ি চলে আসলো মনে হয়। যাই হোক, ভালোই হলো। রাস্তাটা একটু ফাঁকা আছে না, ডাঙ্গার থেকেও যদি একটু ফাঁকা ফাঁকা পাই তাহলে তো আরো বেশি ভালো। কারণ বিটি রোডের আবার ব্যাপার আছে, বিটি রোড দুপুর হলেই চালু হয়ে যায় সব। সিগন্যালের কাছাকাছি চলে এসেছি। সিগন্যালটা খোলা আছে না? বাবা, সিগন্যালটা জ্যান্ত নেই, মরে গেছে। এখানেও দাঁড়াতে হয়, দেখ কতক্ষণ তার ঠিক নেই। এই কাকা কি পড়ে যাচ্ছিল নাকি? যাই হোক, কাকা একটু দেখে শুনে চলো, রাস্তাঘাটের ব্যাপার। বাদিকে যে রাস্তাটা গেছে, এটা তোমার গেছে ফুলবাগান কাকুরগাছি, এই সাইডটা গেছে। ডান দিকে উল্টোডাঙ্গা ভিআইপি লেক টাউন, এই রাস্তাটা ডান দিকে গেছে। ফুটব্রিজটার ওখান থেকে আমরা বাদিকে চলে যাবো। বাদিক হলো বিধাননগর স্টেশন, আর ডান দিকে গেলে তোমার লেক টাউন বাংলো। লেক টাউনের ভেতর থেকে যাওয়া যায় বিটির ওইদিকে, কিন্তু ওইদিক দিয়ে যাবো না, এদিক থেকেই যাই। যখন এদিক থেকে যাচ্ছি আবার এতটা রাস্তা যাবো ওখানটা, ওখান থেকে গিয়ে আবার অতটা ঘুরবো, প্রচুর ঘোরাঘুরি হয়ে যাবে আজকে। এই যে ফাঁকাটা দেখছো না, বিধাননগর স্টেশনে অটোর এত জ্যাম থাকে। অফ দা রোড বলতে পারো এটা এখন বিধাননগরের। সব রাস্তা ক্রস করে চলে এসেছি বিটি রোডের কানেকশনে। সামনে যেটা দেখছো অত ভিড়, ওখানে ব্যারিকেড দেওয়া আছে, যেখানে তোমার মাছ, সব রকমের পশু টশু, গাছপালা টাছপালা সবকিছু পাওয়া যায় এখানটা। এটা রবিবার করেই বসে। আমরা এখন শুয়ে আছি, নর্থ কলকাতা বলে কথা। আর এই দুপুরবেলাতে যে দেখছো না, এটা ফাঁকা, কিন্তু ফাঁকা কিন্তু আজকে ভাগ্য এইটুকুনি রাস্তায়। বাদিকে সামনে চলো, সামনে তোমাদের দেখাচ্ছি, সিগন্যাল কিন্তু গ্রিন হয়ে গেছে সামনে, কিন্তু জ্যামটা দেখেছো? এই যে বিটি রোডের দুপুরবেলা এই একটাই ঐতিহ্য। যাই হোক, এখন আমরা লরি দেখতে দেখতেই যাবো, কোনো কিছু করারও নেই, আস্তে আস্তেই যাই। তাড়াহুড়ো তো আছে, কিন্তু দেখে শুনে চালাতে হবে। যেখান থেকে সেখান থেকে ইউটার্ন, যেখান থেকে সেখান থেকে, কিন্তু এইদিকে এই ব্যাপারটাও আছে। কিন্তু দেখেছো ক্যামেরা, এটা হলো বলছিলাম স্পিড লিমিটার ক্যামেরা। এইসব যে ক্যামেরাগুলো আছে না, এইসব ক্যামেরাগুলোকে দেখে শুনে চালাবে। যারা এই রাস্তাটা থেকে ক্রস করো ডেলি লাইফে তারা জানো, আর যারা ক্রস করোনি, যারা নিউলি রাইডার আছে, নতুন নতুন অনেকেই আছে, যারা যারা গাড়ি কিনেছে, যারা এই সবটা রাস্তাগুলো আসবে ব্যারাকপুরের এই সাইডটায়, তাদেরকে বলবো একটু রাস্তা দেখে, সিগন্যাল দেখে, স্পিড লিমিট দেখে চালাবে। কারণ নিজের সেফটির সাথে সাথে সকলের সেফটিটা মাস্ট দেখতে হবে। দেখেছো 40 বাইকের স্পিড লিমিট 40, কিন্তু এখানেও লেখা আছে। চলো, গ্রিন সিগন্যালটা রেড সিগন্যাল হওয়ার আগে এখানে ক্রস করি। যাই হোক, এখানে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এখানে কি হয়েছে? ও বাবা, ওখানে আবার কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে দেখছি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে আছে, কি হয়েছে কে জানে। যাই হোক, কিছু একটা হয়েছে, এখানটা দাঁড়ানোর সময় নেই। ডান দিকে যেতে হবে আমাদের, বাঁদিকে লরি মরি যাবে। এই ডান দিকে চলে গেলাম, এই রাস্তাটা তোমাদের বিন্দাস, তুমি ব্যারাকপুরের দিকে যেতে পারবে। আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে তোমার ডানলপে ঢোকার আগে, বাঁদিকের রাস্তাটা তোমার যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, ডানকুনি টোল প্লাজার ওইদিকে। ওহো,
নাইস, সিগন্যাল খোলা, চলো 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 চলো। চলো, হয়ে গেছে। এই সবথেকে খতরনাক জ্যাম এটা, যারা যায় তারা জানো। আহা, দেখো চালাচ্ছে, দেখো উদো উদোর মতন চালাচ্ছে, না মাথায় হেলমেট না কিছু, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি, যদি এই ছেলেটা যদি ঠিকঠাক করে না চালাতো। ডানলাপের সবথেকে বড় জ্যাম আমরা পার করে চলে এসেছি বন্ধু, বিটি রোড ক্রস করে, উল্টোডাঙা ক্রস করে, জ্যাম ট্যাম সব ক্রস করে চলে এসেছি নর্থ কলকাতার এদিকে। আমি এখন আছি সোদপুর এরিয়ার মধ্যে। টোটাল আমার টাইম লেগেছে, সিগন্যাল যদি থাকতো, সিগন্যাল যদি পেতাম, তাহলে আমার টাইম লাগতো 55 মিনিট। এখন আমি টাইম দেখলাম, এখন হয়েছে 14। বেরিয়েছিলাম 1:30টার দিকে, তার মানে অ্যাপ্রক্স ওই 45 মিনিট 46 মিনিট এরকম টাইম লেগেছে আসতে। রাস্তাটা মোটামুটি আজকে ক্লিয়ারই দেখলাম। বিটি রোডটা প্রচুর জ্যাম হয়ে থাকে লরির জন্য, লরির জ্যামটা ক্রস করে চলে এসেছি। যারা যারা এই সাইডটায় আসা যাওয়া করো, তারা তারা কমেন্ট করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে সব থেকে শর্ট রোড কোনটা, আর তোমরা কোথায় এসে বেশি জ্যাম পাও এই রোডের। আমি তো আজকের ডানলাপের সিগন্যালটাতেও দাঁড়াইনি, কারণ সিগন্যাল খোলা পেয়েছি। কমেন্টে জানাতে ভুলবে না কারা কারা এই সাইডে আসো, কাদের বাড়ি এই দিকে, কারা এই দিক দিয়ে যাওয়া আসা করো, কে কোন সিগন্যালে বেশিক্ষণ তোমরা জ্যাম দাঁড়াতে হয়। আর সব থেকে শর্ট রুট যদি কিছু থাকে, মানে কিছু যদি কোনো শর্টকাট কোনো রুট যদি থাকে, কমেন্ট বক্সে বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।